মানুষের জীবনে কিছু কিছু ঘটনা বদলে যায়। এই শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে চলে এলাম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এক শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। সব ছাত্ররা শিক্ষকের পড়াটা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ছাত্র উৎসুকভাবে দিচ্ছিলেন। কিন্তু এই উৎসুক ছাত্রদের ভিড়ে একজন ছাত্র যা যে কিছু না বলে চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক কিছু বললেন না। প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করলেন। এইভাবে প্রায় ৫-৬ দিন চলে গেল। ছাত্রটা একই অবস্থায় একই রূপে দেখল, কোনো উন্নতি দেখল না। শিক্ষক দেখেও না দেখার ভানও করল ছাত্রটার দিকে। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটার অফিস স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকেই দেখছি খুব উদাসীন দেখছি, ক্লাসে মন দাও না, পড়াশুনোয় এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ বসে থাকো। কী ব্যাপার বলো তো? তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপায় গলা বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্য আমি খুব সমস্যায় আছি। কোনো কিছুতেই মন বসছে না, কিছুতেই বুঝতে পারছি না কী করব। শিক্ষক চিন্তা করে বললেন, আচ্ছা, এক কাজ করো, তুমি আজ সন্ধ্যায় আমার বাসাতে তুমি এসো, কেমন? সন্ধেবেলাতে কিন্তু। ছাত্রটি ঠিক শিক্ষকের বাড়ি সন্ধেবেলাতে এসে হাজির হলো। শিক্ষক ছাত্রটার ঘরে বসিয়ে তিনি রান্নাঘরে গেলেন। গিয়ে ২ গ্লাস শরবত বানাতে লাগলেন এবং শিক্ষক ইচ্ছা করে ছাত্রটির গ্লাসে বেশি করে লবণ দিয়ে দিলেন। এরপরে শরবতের গ্লাস হাতে নিয়ে বাইরে এলেন এবং একটা গ্লাস ছাত্রটিকে দিয়ে বললেন, এই নাও শরবতটা। ছাত্রটির হাতে দিয়ে শরবতটি খেয়ে নিতে বলল। ছাত্রটি শরবতটা নিয়ে যেই চুমু দিল, সঙ্গে সঙ্গে মুখটা কিরম কাঁচুমিচু হয়ে গেল। অতিরিক্ত লবণে ছাত্রটা কিরম যেন করলো। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো? শরবতটি পছন্দ হয়নি বোধহয়? ছাত্রটি বললেন, না স্যার, সবই ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। ও, তাহলে তো এক্ষুনি ওই লবণ গ্লাসটা দাও, বেশি পড়ে গেছে শরবতে, তো ওটা আমি ফেলে দিচ্ছি, নতুন করে শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করলো, বললেন, না স্যার, খালি লবণটা তো বেশি হয়েছে, একটু জল দিন গ্লাসে, দিলে শরবতটা ঠিক হয়ে যাবে। শোনার পর শিক্ষক গম্ভীরভাবে বললেন, তুমি একদম ঠিক বলেছ, শরবতটা নষ্ট না করে তাতে কিছু জল মিশিয়ে দিলেই এটি আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এরপর এই শরবতটা তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা কিন্তু সম্ভব নয়, ঠিক তেমন তোমার সমস্যাগুলো তোমার জীবন থেকে বাইরে বের করা অসম্ভব, কারণ এগুলো জীবনের একটা অংশ। কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটি মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক সেইভাবে তুমি তোমার জীবন মিষ্টি ভাব নিয়ে এসো। শিক্ষণীয় নীতিকথা, মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে কোনো মানুষ কোনো দিন কর্ম করতো না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছে বলেই তো জীবনের এত স্বাদ। তাই অতীত ঘটনা ঘটে যাওয়া কোনো ঘটনা, খারাপ স্মৃতি নিজের মন থেকে বিসর্জন দিতে হবে সব সময়। জীবন বেঁচে থাকতে গেলে না বিসর্জন দিলে